আর আজকের ওয়েদারটা দেখছেন, মাখন একটা ওয়েদার, মাখন মাখন। তো আপনাদের একটা জিনিস দেখাই আছে, সেটা হচ্ছে এইখানে আগে তো হাতের মধ্যে নকশা করা হইতো, জিনিসটা অনেক আগের থেকেই এখানে মেশিনে নকশা করা হয়। হোয়াট ইজ আপ গুড পিপল, গুড মর্নিং। আজকে সকাল সকাল বেরোইছি এবং সকালের ওয়েদারটা মানে মাথা নষ্ট একটা ওয়েদার। আর এত ঠান্ডা, এত ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া। ও একটু আগে গরম ছিল, হঠাৎ করে একটা ঝড়ো হাওয়া আসলো, আইসা সব দুনিয়াদারি সব ঠান্ডা করে দিচ্ছে। সো সকালবেলা সকাল সকাল বেরোইছি। আগে কালকে একটা কাহিনী হয়েছিল, সেটা হচ্ছে ওই ভিডিও রেকর্ড করছি কিন্তু ভিডিওর মধ্যে ভয়েস আসে নাই। এটা এমন এমন কেস আর কি আমার সাথে কখনো হয় নাই, মানে আমার ভিডিও করা পর্যন্ত যে কখনো ভয়েস আসে নাই এমন হয় নাই। তো কালকে কেমনে হয়ে গেল আমি বুঝলাম না। কালকে দেখলাম যে আমার মাইক্রোফোনটা ডিস্টার্ব দিতেছে। সো পরে আর কি একটু ফেড আপ হইলাম, এখন সেই ব্লগটাও আর কি এডিট করা হয় নাই। সো আর জানি না এডিট করা হবে কি না, কারণ পুরো ফেড আপ হয়ে গেছি। পুরা আমার দিনটাই পুরা মাটি গেল, কারণ অনেক কষ্ট করে আর কি ব্লগগুলো করি। জানেনই তো কী পরিমাণ এফোর্ট লাগে ব্লগ বানাইতে হলে। আর একটা জিনিস, সেটা হচ্ছে মোটো ব্লগ যারা করে, মোটো ব্লগ আসলে ভাই একটা এক্সপেন্সিভ একটা জিনিস। এখানে দেখেন অনেকে চায় মোটো ব্লগ করতে, যারা নিউলি স্টার্ট করবে, যারা আমার মতো স্টার্ট করতে চান, অনেকেই চায় আর কি মোটো ব্লগ করতে। যারা মোটো ব্লগ স্টার্ট করতে চায় নতুন, কিন্তু আসলে মোটো ব্লগ জিনিসটা হচ্ছে অনেক এক্সপেন্সিভ একটা বিষয়। এটা করতে হলে ফার্স্ট অফ অল আপনার বাইক থাকতে হবে, আর সেকেন্ডে হচ্ছে আপনার ব্লগ করতে হলে আপনার অনেকে বলে যে ভালো ক্যামেরা প্রয়োজন। ভালো ক্যামেরা না হলে এখন ফোনের সিস্টেম আছে, ফোন দিয়েও করতে পারেন। ক্যামেরার মধ্যে, হেলমেটের মধ্যে আপনি যদি একটা আমার মতো একটা এটাকে কি বলে মাউন্ট, মানে এই মাউন্টটা হচ্ছে আমি যে কোনো হেলমেটের মধ্যে লাগাইতে পারবো, কারণ এটা বেল্ট সিস্টেম। সো এরকম মাউন্ট পাওয়া যায়, ফোনের জন্য মাউন্ট পাওয়া যায়। এগুলার আমার এটা নিছিল হচ্ছে ১৫০০ টাকা। আর আপনারা ফোনেরটা মনে হয় একটু কম বা বেশি হবে, এমনই হবে। ভালো মানের একটা মাউন্ট নিয়ে নিতে হবে। আর এই তো আপনার কাছে যদি অ্যাপেলের ফোন থাকে তাহলে ভালো, তাহলে আপনার দেখা যাবে যে 4K এবং 60 বা 30 FPS করলে এনাফ হয়ে যায়। কারণ দেখা যায় যে আপনি যদি স্লোমো করতে চান, তখন আপনি স্লোমো এডিটিং করার সময় দেখতে পারবেন, এটাও করা যায়। আর যেটা আমার মেন ফোকাস ছিল সেটা হচ্ছে এটা মোটো ব্লগটা খুবই এক্সপেন্সিভ একটা জিনিস। আর এই মোটো ব্লগ করতে গেলে আপনার ফুয়েল লাগতেছে, বাইক লাগতেছে, ভালো মানের একটা ক্যামেরা লাগতেছে, সময় বের করতে হবে। কিন্তু বাংলাদেশ হিসাবে আর কি মোটো ব্লগ যারা করছে, মানে তাদের যে আয়টা, মানে যে মাস শেষে যেই রেভিনিউটা আপনি ইউটিউব বা ফেসবুক থেকে পাবেন, তো এটা আসলে ওই হিসাবে প্রচুর কম। তো আপনাদের একটা জিনিস দেখাই আছে, সেটা হচ্ছে এইখানে আগে তো হাতের মধ্যে নকশা করা হইতো, জিনিসটা অনেক আগের থেকেই এখানে মেশিনে নকশা করা হয়। মানে এখানে ডাইসটা এখানে দেওয়ার পরে, ডিজাইন করার পরে এখানে সিএনসি মেশিনে আর কি এই কাজটা করা হয়। মানে হ্যাভি সুন্দর লাগে। এই জাস্ট খালি আগে তো অনেক কষ্ট করে আর কি এগুলো করতে হতো, কিন্তু এখন আর এত কষ্ট করতে হয় না, এই অবস্থা। ঠিক আছে,
সো কাহিনী হইতেছে হলো, এখানে যেখানে আসছিলাম আগে তো হাত দিয়ে আর কি কাঠের মধ্যে নকশা করা হইতো, আর এখন যেই অটোমেশনের যুগ চলে আসছে, এখন এই কাজগুলো আর কি আরো সহজ হয়ে গেছে। কারণ এখন বর্তমানে এই কাঠের যেই কারুকাজগুলা এগুলা করার জন্য মানে পর্যাপ্ত পরিমাণে আপনার যে নকশা যারা করে, আমরা নকশা মিস্ত্রি যাদের বলি, আর এদের মানে প্রচুর পরিমাণে ডিমান্ড এখন বর্তমানে। কাঠের যারা এই কাজগুলো করে লোকজন পাওয়াই যায় না, আর পাওয়া গেলেও তাদের ডিমান্ড থাকে অনেক হাই। আর তার জন্য কিন্তু এই সিএনসি যে মেশিনটা, এটা কিন্তু অনেক হেল্পফুল। কারণ এখানে আপনার একজনের মানে 10 জনের কাজ একসাথে হয়ে যাচ্ছে, কারণ এটা একটা সময় পরে এটা কমপ্লিট হয়ে যায়। আপনি এই মেশিনে আর কি যদি ইনপুট দিয়ে দেন, তখন ইনপুট দিয়ে দেওয়ার পরে এটা এটা হইতে থাকে, একটা সার্টেন টাইম পরে এটা কমপ্লিট হয়ে যায়। দেখা যায় যে একটা মানুষ যদি সেই কাজটা করে তাহলে তার একঘেয়ে চলে আসে বা কাজের মধ্যে অনীহা চলে আসে। কিন্তু অটোমেশনের যে বিষয়টা, মেশিনের যে বিষয়টা, এটা হচ্ছে আপনার একঘেয়েরও তো আসার কিছু নাই। আর মানে মানুষ করলে তো একটু একঘেয়ে আসতে পারে, একটু চা খেতে যেতে হইতে পারে, কিন্তু এখানে তো আর চা খাওয়ার কোনো সিস্টেম নেই। এখানে যতক্ষণ পর্যন্ত না বিদ্যুৎ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কাজটা কিন্তু রানিং থাকবে। হয়তো বিদ্যুৎ আসলে বা বিদ্যুৎ থাকা অবস্থায় বা এটা কমান্ড যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত এটা কাজ করতেই হবে। সো এটা কোনো আর কি এড়িয়ে যাওয়ার কোনো উপায় নাই। তো এটা একটা ভালো দিক যে টেকনোলজি ইউজ করে আর কি দ্রুত কাজের সময়টাকে কমানো যায়। তো এই জিনিসটা ভালো লাগলো দেখে, আর কাজের সময়টা কমে আসে। সো বাদ দেই এসব কথা। আর আমি বিষয়টা হচ্ছে আমার সাথে যা ঘটে আমি আপনাদের সাথে তাই শেয়ার করার চেষ্টা করি। আর তার জন্য আর কি যেহেতু ভিডিওর মধ্যে এটা একটু অংশ ছিল, এই জন্য আর কি এলাবোরেট করলাম। আর কাহিনীটা হচ্ছে যারা মোটরব্লগ করতে চায় বা যারা নিউলি স্টার্ট করতে চায়, তাদের মাথার মধ্যে একটা জিনিসই রাখতে হবে, সেটা হচ্ছে এটা কিন্তু মোটর ব্লগিংটা কিন্তু খুবই এক্সপেন্সিভ। দেখা গেছে যে এটা করতে গিয়ে দেখা গেছে অর্ধেক পথে গিয়ে ছেড়ে দিলে কিন্তু আপনার পুরা ইনস্ট্রুমেন্টের টাকাগুলোই নষ্ট। দেখা গেছে যে যদি আপনি গোপ্রো নেন তখন গোপ্রো নেন বা অন্য কোনো ক্যামেরা নেন, ওখানে আপনার বাজেটের উপর সেট হবে। কারণ আমি ব্লগিং করতেছি, ব্লগিংয়ের মধ্যে যে কী পরিমাণ টাকা খরচ করতে হয় মানে কি বলবো। যদিও লাস্ট 1 ইয়ার যাবত আর কি এভাবেই করে যাচ্ছি, আর সেই পরিমাণে কোনো আউটপুট এখনো পাইনি বললেই চলে। আর তবে আপনার এটা কন্টিনিউয়াসলি করে যেতে হবে, এবং হয়তো আমার কন্টেন্টগুলো ওইভাবে ভাইরাল হয় না বা ওইভাবে মানুষের কাছে পৌঁছায় না। আর আমি রেগুলারিটি মেনটেন করতে পারতেছি না, কারণ রেগুলার বেসিসে যদি কন্টেন্ট করা হয় তখন আর কি চ্যানেলটা দ্রুত গ্রো আপ করে। আর এক্ষেত্রে আমি একটু পিছিয়ে আছি, যে দেখা গেছে যে অনেক সময় খুবই অ্যাক্টিভ, আর কিছু সময় দেখা যায় যে মানে কোনো অ্যাক্টিভনেসই নাই। তো এই ক্ষেত্রে কিন্তু প্রবলেম হয়ে যায় তখনই যখন দেখা গেছে যে আপনার একটা সার্টেন একটা ফ্যান বেস তৈরি হয়ে যায়, বা একটা মানুষ যারা আপনার ভিডিও দেখে তারা আপনার কাছ থেকে ভিডিও চাচ্ছে কিন্তু আপনি দিতে পারতেছেন না। তো তখন আবার তখনই আমার ব্যস্ততাটা বাড়ে, কোনো না কোনো একটা ঝামেলায় পড়ে যাই বা ব্যস্ততা চলে আসে, আর কেন জানি দেওয়া হয় না। আর সেই সময়টা থেকে যদি আমি টানা 1 থেকে 2 মাস যদি টানা ভিডিও আপলোড করতে পারতাম, তখন দেখা গেছে যে একটা ভালো একটা এঙ্গেজমেন্ট পাইতাম। তো এই জিনিসটা যারাই করছে আমি দেখছি, যারাই 1 থেকে 2 মাস
টানা ভিডিও আপলোড করছে, কনসিস্টেন্সি মেনে চলছে, তো তারাই কিন্তু মোটো ব্লগিংয়ে সাকসেস। হ্যাঁ, তার কন্টেন্ট ভালো হোক কি খারাপ হোক সেটা তো পরের বিষয়, ভালো খারাপ পরের বিষয়। আগে তো আপনার করতে হবে, আগে আপনার কাজ করতে হবে। ভালো খারাপ তো হবেই, ভালো খারাপ সমালোচনা পরে, আগে আপনার কাজ করে আগে বুঝতে হবে, এবং বুঝে দেন আপনি বুঝবেন যে মানে কাজ করার পরে তো আপনি বুঝবেন যে আপনার কোথায় প্রবলেমটা হয়েছে বা কোথায় ইমপ্রুভমেন্ট প্রয়োজন। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ কমেন্টে জানান কে কোথা থেকে ভিডিওটা দেখেন। আর আজকের ওয়েদারটা দেখছেন, মাখন একটা ওয়েদার, মাখন মাখন। এই ওয়েদারে যে কি করতে মন চায়, নদীর পাড়ের মতো একটা ফিল পাইতেছি, মানে বাইক রাইড করতেও হ্যাভি ভালো লাগতেছে, কারণ কোনো গরম টরম নাই, একদম ঠান্ডা পরিবেশ। আর আজকের ভিডিও থেকে হয়তো এখান থেকেই বিদায় নিব। আর যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড যদি ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিন। আর সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব। আর আমাদের 1000 সাবস্ক্রাইবার হতে আর একটু সময় বাকি আছে, সো সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখতেছেন আর কি, যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখতেছেন, আর প্লিজ একটা ফলো দিয়ে দিন। আর দেখতেছি যে আমার ফেসবুকে আবার এঙ্গেজমেন্ট একটু বেশি হয়, সেই ক্ষেত্রে এঙ্গেজমেন্ট বেশি হয় বাট হচ্ছে ফলোয়ার বাড়তেছে না। সো প্লিজ যাদের কন্টেন্ট ভালো লাগে তাদের বলতেছি উদ্দেশ্য করে, প্লিজ একটা ফলো দিয়ে দিন। আর ভিডিও ভালো লাগলে লাইক বা লাভ রেক দিয়ে দিন। তো সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।